নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন শিবরাত্রিযুক্ত মহা অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ। 8ই মার্চ শুক্রবার তারাপীঠে আমার থাকবে ভান্ডারা, অর্থাৎ সেবা। সেবা মানুষের পরম ধর্ম, এই মনে করেই আমি মায়ের ভোগ তারাপীঠে যত দর্শনার্থী এবং স্থানীয় লোকেরা আছে তাদের মধ্যে বিতরণ করার চেষ্টা করি এবং বিগত কটি অমাবস্যা করেও আসছি। আগামী শিবরাত্রি অমাবস্যাও সেটি করব, অর্থাৎ শিবরাত্রির যে দিন অর্থাৎ রাত্রিকালীন 8ই মার্চ শুক্রবার থাকবে আমার মায়ের ভোগ প্রসাদ বিতরণ অর্থাৎ ভান্ডারা, আর শনিবার দিন থাকবে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ। এই যে মায়ানতন্ত্রের মহাযজ্ঞ, সর্বশ্রেষ্ঠ শক্তিপীঠ কামাখ্যাপীঠ, তার পাশে মায়াঙ্ক অঞ্চলে সেই মহাযজ্ঞ তারাপীঠের মায়ানতন্ত্রের মহাযজ্ঞে যে কোনো কার্যে সফলতা পাওয়া যাবে। সে কাজ গ্রহ দোষের জন্য হোক, সে কাজ বাস্তু দোষের জন্য হোক। কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি জিন চালনা দ্বারা ক্ষতি করে থাকে, যে কোনো তন্ত্রের ওপর কাটানের ওপর কাটান ক্রিয়া করা যায় মায়াং তন্ত্রে, যেখানে না বলে কিছু হয় না। কারণ তন্ত্রের গুণাগুণের সাফল্য আপনি পাবেন এইভাবে যে মন্ত্র উচ্চারণে ক্রিয়া হচ্ছে, অর্থাৎ মন্ত্র উচ্চারণে, বৈদিক মন্ত্র উচ্চারণে যে ফললাভ, অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে সেই ব্যক্তির নাম গোত্র ধরে ক্রিয়া করলে তবে তার রোগ মুক্তি ঘটবে। এটা ঘটবে তখনই যখন একজন সাধক সেই ব্যক্তির নাম করে বলবে। তাহলে সাধনা দরকার, তন্ত্র করতে গেলে সাধনা দরকার, আর সাধক হতে গেলে ভালো মনের মানুষ হতে হবে। একজন ভালো জ্যোতিষ হতে গেলে ভালো মনের মানুষ হতে হবে। একজন ভালো তান্ত্রিক হতে গেলে ভালো মনের মানুষ হতে হবে, তবেই মানুষের উপকার করা যাবে। মানুষ অনেক বিপদে পড়ে একদম শেষ সময় এসে হাজির হয়, এসে বলে যে দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে, বিবাহের পর থেকে আমি আস্তে আস্তে পড়ে যাচ্ছি, কি করে হলো? বউ রোজ ঝগড়াঝাটি করছে বাড়িতে, এই নিয়ে বাড়ির মধ্যে একটা অশান্তি চলছে। নিশ্চয়ই সে সমস্যা থেকে বের করা যাও সম্ভব না বলে কিছু হয় না। মায়ানতন্ত্রে যে কোনো সমস্যার 100% সমাধান। স্ত্রীকে কিছু পড়ানো যাবে না এক্ষেত্রে, তাহলে কি করতে হবে? ধারণ ছাড়া প্রতিকার। অনেকে এসে বলেন আমার সন্তানের বিবাহের প্রয়োজন, আমার সন্তানের কর্মপ্রাপ্তির প্রয়োজন, আমার সন্তান ব্যবসা করছে কিন্তু ব্যবসায় ভালো হচ্ছে না, মা হিসাবে বা বাবা হিসাবে আমি বুঝতে পারছি, কিন্তু তাকে কিছু পড়ানো যাবে না। এই ধারণ ছাড়া প্রতিকার তারাপীঠ মহাশ্মশানে হয়, যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটা গ্রহদোষ থাক, অশুভ শক্তিকে শরীর থেকে বার করার জন্য বলি দেওয়া হয়, সবজি বলি। প্রয়োজনে পাঠা বলিও দিতে হয় দোষ কাটানোর জন্য, এবং তার সঙ্গে সঙ্গে এই যজ্ঞাদি ক্রিয়াতে সাকল্য প্রয়োগ হয়। আমি বলি মহাযজ্ঞ কেন? ঘি দিয়ে হোম করাকে বলা হয় হোমযজ্ঞ। ঘি কথার অর্থ হচ্ছে হোম, আর যজ্ঞ মানে আগুন। তাহলে ঘি দিয়ে অগ্নি স্থাপন বা আগুনকে জাগ্রত করাকে বলা হয় হোমযজ্ঞ। আর এটা হয় মহাযজ্ঞ, অবশ্যই ঘিয়ের প্রয়োজন হয়, তার সাথে অনেক কিছু মিশিয়ে কাজ করতে হয়। এই যে সাকল্য শুধু হোমার দিয়ে তৈরি হয় না, বশীকরণের জন্য এক প্রকার সাকল্য, কাটান ক্রিয়ার জন্য এক প্রকার সাকল্য। এই যে দেখতে পাচ্ছেন শশা বলি দেওয়া হচ্ছে,
এই শশা বলি কি কাজে লাগে এটা জানতে হবে, কবার কোপ মারতে হবে এটাও জানতে হবে, কোপটা কি জোর সংখ্যায় হবে না বিজোড় সংখ্যায় হবে, পুরুষ হলে একরকম মহিলা হলে আর এক রকম। আর থালার উপর দেখতে পাচ্ছেন এগুলো সাকল্য, শত্রু দমন এক এক রকম ভাগ করা থাকে। শত্রুকে স্তম্ভন করা যায়, অর্থাৎ মুখং স্তম্ভন, পদং স্তম্ভন। তাই স্তম্ভন মানে আটকে দেওয়াকে বলা হয় স্তম্ভন ক্রিয়া, এর সাকল্য একরকম থাকে। শত্রু ঝামেলা ঝঞ্ঝট করছে, তাকে উচ্ছেদ করতে হবে, অর্থাৎ উচ্চাটন ক্রিয়া, তার জন্য থাকে আরেক প্রকার সাকল্য। আবার বশীকরণ অনেক রকম হয়, স্বামী স্ত্রীর বশীকরণ, প্রেমিক প্রেমিকার বশীকরণ, সন্তান অবাধ্য হয়ে গেছে তাহলে পিতামাতার দিকে বশীকরণ করতে হবে, সুতরাং সেই বশীকরণও বশীকরণ হয়। তাছাড়া সাকল্যগুলো আলাদা থাকে, যেখানে না বলে কিছু হয় না। যার জন্য আমি বলেছি ধারণ ছাড়া প্রতিকারে 100% গ্যারেন্টি সহ ক্রিয়া করি আমি, এবং প্রত্যেকটা ব্যক্তি উপকার প্রাণ। আর আরেকটা কথা বলি, সব তন্ত্র বারবার, মায়াং তন্ত্র একবারই ক্রিয়া হয়, তাতেই সাফল্য পাওয়া যায়। করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। হ্যাঁ, মেটাল ট্যাবলেটটা কি? সেই মেটাল ট্যাবলেট খেতে হয় না, পড়তে হয়। যারা ধারণযুক্ত প্রতিকার হয় সেক্ষেত্রে মেটাল ট্যাবলেটটা পরিধান করতে অবশ্যই 100% সফলতা পাওয়া যাবে। আসন্ন 8ই মার্চ এবং 9ই মার্চ আমার তারাপীঠ চেম্বার থাকবে, এবং তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। এবং আগামীকাল আমাকে পেয়ে যাবেন শেওড়াপুলি চেম্বারে। আগামীকাল আমাকে পাবেন এই অমাবস্যার আগে, শুধুমাত্র আগামীকাল পেয়ে যাবেন শেওড়াপুলি, কারণ এই শুক্রবার আমি শেওড়াপুলিতে বসবো এবং আগামীকাল আমাকে শেওড়াপুলিতে পেয়ে যাবেন। অর্থাৎ 23শে ফেব্রুয়ারি শুক্রবার আমাকে শেওড়াপুলিতে পাবেন অমাবস্যার আগে, তারপর অমাবস্যার পরে। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই, তারপর আসবো আজকের রাশিফল নিয়ে, অর্থাৎ পরপর যে রাশিফল কি কি হবে রাশি অনুযায়ী, সেই অনুযায়ী আসবো। আগে আমি কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার নাতির জন্য জানতে চাই। কি নাম মা আপনার? আমার নাম হচ্ছে বন্দনা দাস। নাতির নাম কি? নাতির নাম হিমগ্ন দাস। আচ্ছা, নাতির জন্ম তারিখ বলুন। 8ই ফেব্রুয়ারি 2012। 8ই ফেব্রুয়ারি 2012। এখন কত, 12 বছর বয়স? হ্যাঁ। কোন ক্লাসে পড়ছে? ক্লাস 6 এ পড়ছে। আচ্ছা, টাইমটা বলুন, জন্ম সময়টা শেয়ার করবেন। টাইম হচ্ছে 7:26 সকাল। সকাল 7:26। জন্মস্থান চন্দননগর। আপনি কোথা থেকে বলছেন মা? চন্দননগর থেকে বলছি। চন্দননগর থেকে বলছেন। কি সমস্যার জন্য ফোন করেছেন বলুন? ওর পড়াশোনা কিরকম হবে, আর ওর কোন দিকে গেলেই ভালো হয়, আর ওর মা বাবার শারীরিক অবস্থাটা। আচ্ছা, 3টে প্রশ্ন করলেন, আমি টিভির লাইভ অনুষ্ঠানে একটা প্রশ্নের উত্তর দেবো, কোনটা আপনার বেশি করে দরকার বলুন? ও কোন লাইনে গেলে ভালো হয় সেটা একটু বলুন, আর মা বাবার একটু আরেকটা প্রশ্ন উত্তর দিন না, মা বাবার ব্যাপারটা। এইবার তাহলে আমি আসছি প্রথম প্রশ্নের উত্তর দেবো না। ক্লাস 6-এ পরে কোন লাইনে ভালো হয় যেতে গেলে জ্যোতিষকে তো ফ্রি কলিং এর সবকিছু জানা যায় না মা, তাই না? তার জন্য একটু খরচ করে চেম্বারে আসতে হবে, আর তার জন্য এখনো বয়সও হয়নি। পড়াশোনাটা একটু বলুন। বয়সটা হয়নি। এবার আসছি ওর মা বাবার শরীর স্বাস্থ্যটায় আসি। দেখুন, ওর লগ্ন সাপেক্ষে যেটা দেখতে পাচ্ছি এবং রাশি সাপেক্ষে যেটুকু বিচার করে আমি পাচ্ছি, ওর বাড়িতে মানে যে বাড়িতে বসবাস করছে সেই বাড়িতে বাস্তুদোষ থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, চতুর্থ ভাবে লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে কেতু অবস্থান করছে এবং দশম ভাবে রাহু এবং নবম ভাবে শনি বক্রী থাকাতে পিতা মাতার শরীর স্বাস্থ্য অবনতি ঘটবে, যত ওর বয়স বাড়বে তত। এটা ওর হরস্কোপ অনুযায়ী ওর জন্ম থেকে। ওর হচ্ছে কর্কট রাশি এবং কুম্ভ লগ্ন, অশ্লেষা নক্ষত্রে জন্ম। ঠিক আছে, খুব ঘোরের ছেলে। জয় মা তারা। জ্যোতিষীকে ফোনে পেয়ে গেলাম অবশ্যই, ক্লাস 6-এর পরে কি দরকার আছে ভবিষ্যৎ এত কিছু জানার জন্য। আমি আসছি মেষ রাশিতে। মেষ রাশির মার্চ 2024 কিরকম যাবে ভালো করে ফলো করুন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে,
নিজের ওপর আত্মবিশ্বাস বাড়বে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগ আসতে পারে এবং অনেক দিনের আশা পূরণ হতে পারে। সুতরাং মেষ রাশির জন্য কিন্তু এই মাসটা খুব শুভকর মাস। মনে রাখতে হবে মেষ রাশির ওপর এটা কিন্তু ভিত্তি করে ফলাদেশ করা হয়েছে। বাকি 8টি গ্রহ অর্থাৎ সেই গ্রহ অনুযায়ী সেই গ্রহের ডিগ্রি বা নক্ষত্র বিচার কিন্তু এখানে করা হয়নি। ওভারঅল একটা মেষ রাশির ওপর জিস্ট আপনাদের তুলে দেওয়া হলো। মেষের পর আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের কিরকম যাবে? পিতা মাতা শ্বশুর শাশুড়িকে নিয়ে উদ্বেগ বাড়বে, নিজের ওপর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বিবাহের যোগাযোগ আসতে পারে, জেদের বশে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। সুতরাং বৃষ রাশির ক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে মাস। এই যে বলছি জেদের বশে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। সব ব্যক্তি কিন্তু বৃষ রাশির হলেই ভুল সিদ্ধান্ত হবে না, বা সব ব্যক্তিরই কিন্তু বিবাহের যোগাযোগ আসবে না। এমন জাতক জাতিকা থাকতে পারে তার বয়স 60 ঊর্ধ্ব বা 10 বছর বা 15 বছর বয়স, নিশ্চয়ই বিয়ের বয়স হয়নি বা বিয়ের বয়স অতিক্রম হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলাদেশটা হচ্ছে না। যেটা বিবাহযোগ্য পাত্রী বা কন্যা থাকলে তারা বিবাহের জন্য চেষ্টা করতে পারেন এই সময়টা, এটাই বলার উদ্দেশ্য। কারণ এইভাবেই ফলাদেশটা করা হয় রাশির ওপর ভিত্তি করে, বাকি বয়স এবং অন্যান্য গ্রহের ডিগ্রি বা নক্ষত্র বিচার করা হয় না। বৃষর পর আসছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে কিরকম যাবে? প্রেম করে বিবাহ স্থির হতে পারে, সন্তান নিয়ে উদ্বেগ বাড়বে, নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, নতুন ব্যবসা শুরু করা যেতে পারে, অনেক দিনের আশা পূরণ হতে পারে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে ভালো, অনেক দিনের আশা একটা পূরণ হবে, মনের কিছু চাওয়া পাওয়া। এই রাশির ওপর ভিত্তি করে যে রাশির ফলাদেশ, এই 3টে রাশি বললাম। আগামী দিন এপিসোডে বাকি 3টে আরো বাকি 3টে গুলো পরের এপিসোডগুলো বলবো। টিভির লাইভ অনুষ্ঠানে ফোন করতে দেখুন সরাসরি 2টো নাম্বার গ্লোব টিভির পর্দায় যাচ্ছে এবং আরো 2টি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আমাকে যে সমস্ত চেম্বারে আপনারা পেয়ে যাবেন, সোমবার দিন পাবেন গড়িয়াহাট, মঙ্গলবার দিন যথাক্রমে পেয়ে যাবেন কৃষ্ণনগর, অর্থাৎ আসছে যে মঙ্গলবার 27 তারিখ সেদিন পাবেন কৃষ্ণনগরে আমাকে, অর্থাৎ মঙ্গলবার দিন কৃষ্ণনগর থাকে আর থাকে মঙ্গলবার দিন মেচেদায় বসি। বুধবার দিন পেয়ে যাবেন ব্যারাকপুর চেম্বারে, বৃহস্পতিবার হাওড়া ময়দান, শুক্রবার দিন শেওড়াপল্লী। আগামীকাল শুক্রবার অর্থাৎ আগামীকাল মানে 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি অমাবস্যার আগে একমাত্র আগামীকালই আমাকে পেয়ে যাবেন শেওড়াপল্লী। নেক্সট শুক্রবার কিন্তু পাবেন না, তারপর অমাবস্যার পরে। শনিবার দিন এবং রবিবার দিন শ্যামবাজারে বসি, আর পাবেন আমাকে বর্ধমান চেম্বারে অমাবস্যার ঠিক আগের দিন, কারণ অমাবস্যার আগের দিন আমি বর্ধমানে চেম্বার করি। এইবার অমাবস্যার 2 দিন আগে চেম্বার করব, কারণ শিবরাত্রিতে আমি তারাপীঠ থাকবো। বর্ধমান চেম্বার করি, আমি তারাপীঠ চলে যাই আপনাদেরই মঙ্গলের কাজ করার জন্য। আর প্রতি অমাবস্যায় তারাপীঠ চেম্বার। এইবার 2 দিন চেম্বার হবে, শিবরাত্রির দিন এবং অমাবস্যার দিন 2 দিন চেম্বার হবে, আর তার আগের দিন বর্ধমান চেম্বার। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গোপালপুর থেকে বলছি। আমার ছেলের জন্য, আমার ছেলের নাম অভিষেক দাস, আর ডেট অফ বার্থ 12/7/2005। টাইমটা বলো। 8টা 10 রাত। জন্মস্থান কোথায়? কলকাতা। কোথা থেকে বলছেন মা আপনি? 24 পরগনা, মানে মহেশতলা। মহেশতলা, বাহ, ওখানে তো খুব নাম শোনা যায়, ইডেন সিটি মহেশতলা, ওইখানেই? আচ্ছা, আপনি কি ইডেন সিটিতে থাকেন? না না, ওর থেকে আরো আগে। ওরা আগে? আমাদের হ্যাঁ, আমাদের মহেশতলা এরিয়া পড়ছে। আচ্ছা, ছেলের নাম কি বললেন যেন? অভিষেক দাস। আচ্ছা, আপনার নাম কি মা? ঝর্ণা দাস। আচ্ছা, রবিবার জন্মবার? না, মঙ্গলবার। মঙ্গলবার। 12/7/2009? 5। 12/5, আচ্ছা 12ই মে। না, 12/7/2005। ও 2005, দেখেছো মাই তো চঞ্চল। 12/7/2005 মঙ্গলবার জন্মবার বললে? হ্যাঁ, মঙ্গলবার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি তোমার কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম, মকর লগ্নের। প্রশ্ন কি? পড়াশোনা? কাজ করবে। কত বছর বয়স হলো এখন? 18+। কাজের জন্য চেষ্টা করছে ছেলে? ও যে কাজের জন্য চেষ্টা করছে মা, ওর কিন্তু চাকরি বা কর্মক্ষেত্রে নিয়ে খুব একটা ভালো থাকবে না, ও কিন্তু ব্যবসার দিকে মন, ব্যবসা করলে ভালো হবে।
ঠিক আছে? চাকরির দিকে করলেও অতখানি ভালো সফলতা পাবে না, ব্যবসা করলে ভালো সফলতা পাবে। কারণ লগ্নপতি শনি সে সপ্তমে অবস্থান করছে এবং দশমপতিও সপ্তমে অবস্থান করছে, ব্যবসা ভালো হবে। ঠিক আছে, ওপর ওপর বিচার করে দিলাম, চাকরি বাকরি মন থাকবে না, ভালো হবে না। সেরকম যদি আরো ছেলের ব্যাপারে যদি সমস্যা হয় তাহলে একটু যোগাযোগ করতে হবে। ছেলের মাথা তো খুব গরম, তো প্রচন্ড হট টেম্পার, তাই না? আর অল্প বয়স থেকে নেশা শুরু করেছে না করেনি এখনো? আমি না তো আমার কথাগুলো তো না বললে না হ্যাঁ বললে কেন? তাহলে আমি ঠিক বলছি তো? এই যে বিচার, এই যে প্রেডিকশন, আমি বুঝতে পেরেছি তোমার ছেলের সমস্যা কোন জায়গায়, সেটা আমি ধরে ফেলেছি, কিন্তু টিভিতে বলবো না। কিন্তু এটুকুই বলে দেবো মা, ছেলেকে যদি ভালো করতে হয় তাহলে চেম্বারে আসতে হবে। এই প্রেডিকশনটা আমার সলিড হয় এবং জ্যোতিষ মতে একদম পারফেক্ট, যার জন্য মানুষকে এক চান্সে সমস্যার সমাধান করি। জয় মা তারা। দর্শক বন্ধু, টিভির লাইভ অনুষ্ঠানে অতি অবশ্যই ফোন করতে পারেন এবং তার জন্য আপনার মনে যদি কোনো কৌতূহল থাকে বা ইচ্ছা থাকে নিশ্চয়ই ফোন করুন। নিশ্চয়ই একটা প্রশ্নের একদম সঠিক উত্তর দেব, কিন্তু একাধিক প্রশ্ন থাকলে হবে না, কারণ টিভির লাইভ অনুষ্ঠান মানে ফ্রি কনসালটেন্সি। অবশ্যই আপনাদের ফ্রি কনসালটেন্সি আপনি দেব টিভি অনুষ্ঠানে, কিন্তু একটি মাত্র প্রশ্নের, এবং সেটা সঠিক হতে হবে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্রীরামপুর থেকে মানব মুখার্জি বলছিলাম। মানব মুখার্জি শ্রীরামপুর থেকে। বলুন মানব বাবু, কি সমস্যা আপনার? জন্ম তারিখ আপনার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। বলুন আপনার জন্ম তারিখ বলুন। 26 মে 26 মে 1987। 1987। টাইমটা বলুন। একদম সকাল 11:35। জন্মস্থান কি শ্রীরামপুরেই? হ্যাঁ, শ্রীরামপুরে। হুগলি জেলা, তাই তো? আচ্ছা, ঠিক আছে। মঙ্গলবার কি আপনার জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার জন্মবার। প্রশ্ন করুন, কি নিয়ে আমাকে জানতে চাইছেন, কি আমার কাছ থেকে জানতে চাইছেন? কর্মে নিয়ে খুব স্টেবিলিটি থাকছে না, কর্মে। 1987 সালে জন্ম আপনার, তাহলে এখন আনুমানিক বয়স কত? 35 বছর ধরতে পারি তো নাকি? 36 হয়ে গেল। তাহলে এখনো আপনি স্টাবলিশড হননি আপনার জব নিয়ে? না 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 না। কি করেন আপনি বাই প্রফেশন? কারণ টিভির অনুষ্ঠানে তো এত সংক্ষিপ্ত সময় থাকে, একটু তাড়াতাড়ি বলবেন। প্রাইভেটে কাজ করি। কি কাজ করেন প্রাইভেটে? কুরিয়ার সার্ভিসে। কুরিয়ার সার্ভিসে কাজ, ঠিক আছে। এইবার আসছি আপনার কর্ম নিয়ে যদি বিচার করি, কুরিয়ার সার্ভিসের কাজের ক্ষেত্রে তো আপনার কুরিয়ার সার্ভিসের কাজ তো ভালো হবে না। আপনাকে কেউ ছোট বড় কথা বলে দিলে আপনার মাথা গরম হয়ে যায়, আপনার সম্মানহানি হচ্ছে কাজটা করতে গিয়ে, হচ্ছে না? আপনি শুধু রোজগারের জন্য করছেন, জব স্যাটিসফ্যাকশন আপনার নেই, পেটে ভাত জোগানোর জন্যই কাজটা করছেন, আপনার জব স্যাটিসফ্যাকশন নেই, তাই তো? শুধু উপার্জনের জন্য এই কাজটা আপনার জন্য সুইটেবল না তো। আপনার তো অ্যাকাউন্টসের কাজ বা এই ধরনের কাজ, বসে অফিসে বসে কাজটা আপনার পছন্দ, বা অফিসে কোনো হার্ড ওয়ার্কিং করতে চান, আউটসাইড জব আপনার খুব একটা ভালো হবে না, কেমন? এর জন্য একটু গ্রহগত সংস্কার দরকার আছে। এখানে একটা গুরুচণ্ডাল দোষ হয়েছে, টাকা তো হাতে থাকে না, যা আয় করেন তার থেকে বেশি ব্যয় হয়ে যায়, হয়তো? দেনা করেছেন কি? এটা করেননি এখনো? বিয়ে বলে, আচ্ছা, দেনা ঋণ হয়েছে কি? হয়ে যাচ্ছে। তাহলে এত কিছুই বলে দিলাম, তাহলে একটু তো যোগাযোগ করতে হবে সমস্যা থেকে বেরোনোর জন্য। শেওড়াপুলিতে পাবেন আগামীকাল অমাবস্যার আগে। জয় মাতা। নিশ্চয়ই, আপনি আসুন, আমি ডিটেলস বলে দেবো। দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবেন, 9836955394, 9836396305। অবশ্যই আমি মানুষকে একটি প্রশ্নের উত্তর অবশ্যই একদম ক্লিয়ারলি দেব। দ্বিতীয় তৃতীয় প্রশ্নের যদি বা একাধিক প্রশ্ন থাকলে তখনই চেম্বারে আসতে হবে। প্রত্যেকটা মানুষকে আমি সমস্যা মুক্ত করি, এবং আমার যে টিভি স্লট গ্লোব টিভিতে যে আমার অনুষ্ঠানগুলো হয়, প্রতিদিন সন্ধ্যা 6টার সময় গ্লোব টিভিতে আমার অনুষ্ঠান পাবেন। সাধক রামপ্রসাদ সেনের অনুষ্ঠান শেষ হবে সিরিয়াল, তারপরে গ্লোব টিভি ঘোরালেই আচার্য পলাশের অনুষ্ঠান দেখতে পাবেন। এবং আপনাদেরকে যে এপিসোডগুলো আমি সাধকদের সম্বন্ধে বলি, সেই এপিসোডগুলো ফলো করবেন। ভারতবর্ষের যত মহান মহান সাধক রয়েছে তাদের জীবন কাহিনী এবং বাণী আপনাদের সামনে তুলে ধরবো। আজকের এপিসোড ছিল আমার রাশিফল, এবং তার সঙ্গে সঙ্গে কলার বন্ধুকে দেখছি। জয় মা তারা। জয় মা তারা, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? মঞ্জু পাল, মঞ্জু পাল, পশ্চিম মেদিনীপুর থেকে। কি জানতে চাইছেন মা, বলুন। আমার
আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। জন্ম তারিখ বলুন। 25 মে 2004। বুঝলাম না। হ্যাঁ, বুঝলাম না। 25 মে 2004। 2004। টাইমটা বলুন। 1:19। 7:19। 1:19 রাত্রি 1:19। ও, রাত্রি 8:19। আচ্ছা, 1:19। জন্মস্থান কোথায়? মেচেদা? না, ওই পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। তোমার রাশি কি কর্কট রাশি? হ্যালো। রাশিটা কি আমি তো জানি না। ও, কেন জানো না? কেন মেদিনীপুরের লোক রাশি জানো না? সে কি কর্কট রাশি তোমার? আচ্ছা বলো, প্রশ্ন কি? আমার আসলে জীবন সুখের নয়, এটাই আমি জানতে চাইছি যে কেন। জীবন সুখের নয়, মেয়েদের জীবন অসুখের হয় দুটো কারণে। তোমার জীবনে অ্যাম্বিশন কি ছিল? ঘর সংসার করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে না চাকরি করবে? আগে সেটা বলো তো। বিয়ে হয়ে গেছে আমার ওই জীবনটাই সুখের নয়। আর ওটাই তো বলছি, মেয়েদের জীবনে দুটো রকম থাকে, কেউ বলে চাকরি করব আর কেউ বলে বিয়ে করে সংসার করব। সুতরাং বিবাহিত জীবনটা তোমার সুখের নয়, মানে তুমি চেয়েছো বিয়ে করে সংসার ধর্ম করবে, তাই তো? হ্যাঁ। এক্ষেত্রে কেন সুখের হয়নি এটাই তোমার প্রশ্ন? হ্যাঁ। তোমার শ্বশুর বাড়ির লোক টুকটাক করে? হ্যাঁ। কি করে বললাম মা? একটা কথাই বলেছি, শ্বশুর বাড়ির লোক টুকটাক করে, আর কিছু বলিনি। বলেছি কি? তোমার থেকে যে ভাইব্রেশন করা পাচ্ছি তার থেকে এটুকু বুঝতে পারছি তোমার শ্বশুর বাড়ির লোক টুকটাক করেছে তোমার উপর, এবং তোমার শরীরে ওষুধ রয়েছে। এটাকে বার না করলে তোমার কোনো কিছুই ভালো হবে না, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মাথা গরম হয়ে যাবে এবং সংসার শান্তিতে থাকবে না। কেমন? এর জন্য তোমার ঘরে বসে জানতে পারলে, কিন্তু সমস্যা মুক্ত হলে কি, তার জন্য তো চেম্বারে যোগাযোগ করতে হবে, তাই না? বাড়ি মেচেদাতে পাবে মা, তোমার কাছাকাছি মেচেদাতে পাবে, বাড়ি গার্জেনকে নিয়ে আমার সাথে যোগাযোগ করো। জয় মাতারা। টিভি অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেবো, আপনার কৌতূহল মিটবে, সমস্যা মিটবে না তাতে। সমস্যা মেটাতে গেলে অতি অবশ্যই আসতে হবে, কারণ আমি যে বিচারটা করি সেই বিচারটা একদম পারফেক্ট, একদম নির্ভুল বিচার, এবং জ্যোতিষ মতে বিচারটা হয় আমার, কোনো ঢপিং ঢুপিং থাকে না, এবং প্রতিকার করি তন্ত্র দিয়ে। আমার সঙ্গে যারা যোগাযোগ করেন তাদেরকে নিজের সন্তান বলে মনে করি আমি, কারণ আমার ভক্ত, আমার ক্লায়েন্টকে কোনোদিনই আমি মুরগি ভাবি না যে এর থেকে অর্থ উপার্জন করব। আমি আগে তাদেরকে সমস্যা মেটাই, কারণ এরা আমার সন্তান। এতগুলো লোক তো টিভিতে বসেন, এতগুলো লোকের নিউজ পেপারে থাকে, তাও আমার কাছে কেন আসেন? তাহলে আমার উপর বিশ্বাস ভক্তি আছে বলেই, সেই জন্য মনে করি প্রথমেই তারা আমার সন্তান, তাদের বিশ্বাসটা আগে অর্জন করানোর জন্য তাদেরকে আগে সমস্যার সমাধান করি। অতি অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি সমস্যা মুক্ত হন। কিছু কিছু ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়, সেগুলো আমি ধার্য করি, কিন্তু সব ক্ষেত্রেই নয়। যার জন্য মানুষকে আগে সমস্যা মুক্ত আগে করি, আগে কাজ করে দিই, তারপর মূল্য নিই। তার কারণ মানুষের এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। দ্বিতীয় সমস্যা, আমার কাছে এসে বলে একাধিক জায়গায় প্রতারিত হয়েছেন। আমার যারা ফেসবুক ইউটিউবে দেখেন প্রোগ্রাম, আমার নিজস্ব চ্যানেলে আচার্য পলাশ বলে সার্চ করলে বা মায়াং তন্ত্রগুরু বলে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে কমেন্ট বক্সে আসে যে একমাত্র আমি আছি যে সত্যিকারের অনেকের ক্ষেত্রে কাজ করে দিয়েছি, যে আগে কাজ করে দিয়েছি। সবাই কিন্তু টাকা দিয়ে যায় না, কিছু কিছু লোক দিয়ে গেছে, এবং ভালো লোক তারা। আগে নিজে ভালো হই, তারপর লোকের সমালোচনা করবো, এটাই আমার মন্ত্র। যার জন্য আমি কারোর সমালোচনা করি না, এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকার পান। একজনও বলবেন না যে আমার কাছে এসে প্রতারিত হয়েছে। যার জন্য এই রাশিফল আমি ছাড়া কোনো জ্যোতিষী হয়তো মনে হয় টিভি অনুষ্ঠানে দেন না, যাতে আপনাদের একটা চলার পথের আমি রাস্তা বলে দিলাম। অতি অবশ্যই যাদের ফোন করার থাকবে, একটি মাত্র প্রশ্ন নিয়ে আমাকে গ্লোব টিভির লাইভে ফোন করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর টিভির অনুষ্ঠানে জেনে গেলেন কৌতূহল মিটবে, কিন্তু সমস্যা মিটবে না। তার জন্য একটু চেম্বারে যোগাযোগ করতে হবে। আগামীকাল আমাকে শেওড়াপুলি পাবেন, একমাত্র অমাবস্যার আগেই পেয়ে যাবেন এই চেম্বারটি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।